আসসালামু আলাইকুম। আরবি শিক্ষা যাত্রা আপনাদের স্বাগতম। আমরা যে বইটি দিয়ে আমাদের আরবি শিক্ষা শুরু করছি, বইটির নাম মদিনা আরবিক রিডার। এটি মোট ৮ খণ্ডে সমাপ্ত। আমরা প্রথম খণ্ডটি শুরু করছি। প্রথম খণ্ডে 10টি লেসন রয়েছে। আমরা প্রথম লেসনটি আজ পড়ব। বিসমিল্লাহির রহমানির রহিম। আদ-দারসুল আউয়াল, লেসন 1, হাযা, ইহা। হাযা শব্দটি কাছের কোনো বস্তু বা ব্যক্তিকে বোঝানোর জন্য ব্যবহৃত হয়। বাংলায় আমরা ইহা বলে থাকি, ইংলিশে দিস। যেমন হাযা বাইতুন, ইহা একটি বাড়ি। হাযা মসজিদুন, ইহা একটি মসজিদ। হাযা বাবুন, ইহা একটি দরজা। হাযা কিতাবুন, ইহা একটি বই। হাযা কলামুন, ইহা একটি কলম। হাযা মিফতাহুন, ইহা একটি চাবি। হাযা মাকতাবুন, ইহা একটি অফিস অথবা ইহা একটি ডেস্ক। হাযা সারিরুন, ইহা একটি খাট। হাযা কুরসিয়ুন, ইহা একটি চেয়ার। মা হাযা, ইহা কি। এখন আমরা প্রশ্ন করা শিখব। মা হাযা, ইহা কি। মা অর্থ হচ্ছে হোয়াট। তো বাংলাতে কি বললে আসলে অনেকের একটা কনফিউশন সৃষ্টি হয়, কারণ বাংলাতে দুইটা কি রয়েছে, একটা হচ্ছে ক রস্বইকার কি আর একটা হচ্ছে ক দীর্ঘিকার কি। তো সেটা আমরা ইনশাল্লাহ এখনই শিখব। তো আমরা উদাহরণগুলোতে চলে যাই। মা হাযা, ইহা কি। হাযা বাইতুন, ইহা একটি বাড়ি। হাযা বাইতুন, ইহা কি একটি বাড়ি। নাম হাযা বাইতুন, হ্যাঁ ইহা একটি বাড়ি। এই যে উদাহরণগুলো খেয়াল করুন। প্রথমে আছে মা হাযা, ইহা কি। এক্ষেত্রে আমাদেরকে বিষয়টা জানতে চাওয়া হচ্ছে, উত্তর জানতে চাওয়া হচ্ছে, যে বিষয়টা সম্বন্ধে জানতে হচ্ছে ওটা সম্বন্ধে আমাদেরকে ডিটেলস বলতে হবে। পরের প্রশ্নটা দেখুন, হাযা বাইতুন। অর্থ হচ্ছে কি, মা অর্থ কি। কিন্তু দুইটা কির মধ্যে একটা পার্থক্য আছে, এই পার্থক্যটা বোঝা জরুরি। মাটা হচ্ছে আমাদের বিস্তারিত যেটা উত্তর জানতে চাওয়া হচ্ছে, আর আরটা হচ্ছে আমাদের মূলত ইয়েস নো কোয়েশ্চেন, অর্থাৎ যে প্রশ্নের উত্তরে আমাদেরকে হ্যাঁ বা না দিয়ে জবাবটা দিতে হচ্ছে। তো বাংলার ক্ষেত্রে বিষয়টা হচ্ছে মা যেটা, সেটা হচ্ছে ক দীর্ঘিকার কি, আর হচ্ছে ক রস্বইকার কি। যেমন আমি যদি বলি ইহা কি, তখন উত্তরে আমাকে কিছু একটা বলতে হবে, যে ইহা কলম, খাতা বা এমন কিছু। আর যখন বলা হবে ইহা কি একটি কলম, তখন আমি তার জবাবটা হ্যাঁ বা না দিয়ে বলবো, হ্যাঁ ইহা একটি কলম, অথবা না ইহা কলম নয়, এভাবে। তো এই জায়গাটা অনেকের একটা কনফিউশন হয়। তো সেক্ষেত্রে এটা আসলে খুব জটিল কিছু না। ইংলিশ আমরা যদি বুঝি, যেগুলো আমরা WH কোয়েশ্চেন বলে থাকি, সেগুলো হচ্ছে মূলত যে মা, আর যেমন মা অর্থ হচ্ছে হোয়াট, আর আটা হচ্ছে মূলত আমাদের ইয়েস নো কোয়েশ্চেন ইংলিশে, যেটা আমাদের অক্সিলারি ভার্ব দিয়ে প্রশ্নটা শুরু হয়। যেমন ইজ দিস এ বুক, ইহা কি একটি বই। তো এক্ষেত্রে আমরা ব্যবহার করব, অর্থাৎ যে প্রশ্নের উত্তরে হ্যাঁ বা না দিয়ে শুরু করতে হবে, সেক্ষেত্রে হবে। আরও একটি শব্দ এটার জন্য প্রচলিত, সেটা হচ্ছে হাল এবং এই দুটি শব্দ দ্বারা এমন প্রশ্ন বোঝায় যে প্রশ্নের উত্তরে হ্যাঁ বা না বলতে হয়। তো আমরা আসলে উদাহরণগুলো পড়তে পড়তে বিষয়টা বুঝতে পারবো। আর গ্রামাটিক্যাল বিষয়গুলো আসলে প্রথম দিকেই খুব বেশি ব্যাখ্যা করতে যাওয়াটা অনুচিত, বিশেষ করে যারা প্রাথমিক অবস্থায় আছে। এটা আসলে ব্যবহারটা দেখতে দেখতে শিখে হয়ে যায়, এবং সেটাই আসলে উত্তম। কারণ শুধু গ্রামার নিয়ে পড়ে থাকলে যেটা হয়, ভাষাটা অনেক কঠিন মনে হয়। যাই হোক, আমরা সামনের দিকে আগাচ্ছি। মা হাযা, ইহা কি। হাযা কমিসুন, ইহা একটি জামা। হাযা সারিরুন, ইহা কি একটি খাট। লা হাযা কুরসিয়ুন, না ইহা একটি চেয়ার। লা নতুন একটা শব্দ। লা অর্থ হচ্ছে না, নাম অর্থ হচ্ছে হ্যাঁ, আর লা অর্থ হচ্ছে না। যেমন নামটা আমরা একটু আগে দেখেছি, নাম হাযা বাইতুন, হ্যাঁ ইহা একটি বাড়ি। সেক্ষেত্রে নাম দ্বারা হ্যাঁ বোঝাচ্ছে, আর লা দ্বারা না বোঝাচ্ছে। হাযা মিফতাহুন, ইহা কি একটি চাবি। লা হাযা কলামুন, না ইহা একটি কলম। মা হাযা, ইহা কি। হাযা নাজমুন, ইহা একটি তারা। এখন আমরা অনুশীলনে চলে যাচ্ছি, এক্সারসাইজ, যেটাকে আরবিতে তামরিন বলে থাকে। তো এক্ষেত্রে একটা জিনিস অবশ্যই আপনাদের মাথায় রাখতে হবে, আপনারা যারা সত্যিকার অর্থে ভাষাটা শিখতে চাচ্ছেন, আপনাদের অবশ্যই মনে রাখতে হবে যে একটা ভাষা 4টা স্কিল ডেভেলপ করার মাধ্যমে শিখতে হয়। তো সেক্ষেত্রে 4টা স্কিলের মধ্যে 2টা হয়তো বা আমরা ভিডিওর মাধ্যমে কভার করতে পারবো, সেটা হচ্ছে যে পড়তে পারা এবং শুনে বুঝতে পারা। কিন্তু আরও 2টা স্কিল থেকে যাচ্ছে, লিখতে পারা এবং বলতে পারা। তো বলতে পারার জন্য এবং লিখতে পারার জন্য এই কাজটা মূলত আপনাদের উপর নির্ভর করতেছে। আপনাদেরকে অবশ্যই যা পড়ছেন সেটা লেখার মাধ্যমে প্র্যাকটিস করতে হবে এবং মুখে বলতে হবে। সেক্ষেত্রে আপনি যদি আপনার কোনো পার্টনার খুঁজে নিতে পারেন আরবি শেখার জন্য, সেটা খুবই ভালো। পার্টনার না থাকলেও নিজে নিজে অবশ্যই মুখে উচ্চারণ করবেন, নাহলে আসলে আপনার ভাষার শেখাটা পূর্ণাঙ্গ হবে না। যাই হোক, আমরা তামরিনে চলে যাচ্ছি। মা হাযা,
ইহা কি? হাজা মাকতাবুন, ইহা একটি অফিস। মা হাজা, ইহা কি? হাজা সারিরুন, ইহা একটি খাট। মা হাজা, ইহা কি? হাজা কিতাবুন, ইহা একটি বই। মা হাজা, ইহা কি? হাজা বাবুন, ইহা একটি দরজা। মা হাজা, ইহা কি? হাজা বাইতুন, ইহা একটি বাড়ি। আহাজা বাইতুন, নাম হাজা বাইতুন। আহাজা বাইতুন, ইহা একটি বাড়ি। নাম হাজা বাইতুন, হ্যাঁ ইহা একটি বাড়ি। আহাজা কমিসুন, ইহা কি একটি জামা। নাম হাজা কমিসুন, হ্যাঁ ইহা একটি জামা। আহাজা মিফতাহুন, ইহা কি একটি চাবি। লা হাজা কলামুন, না ইহা একটি কলম। আহাজা নাজমুন, ইহা কি একটি তারা। নাম হাজা নাজমুন, হ্যাঁ ইহা একটি তারা। ইকরা ওয়াক্তুব, রিড অ্যান্ড রাইট, অর্থাৎ পড়ো এবং লিখো। ইকরা শব্দের সম্বন্ধে আপনারা এই শব্দটির সাথে পরিচিত। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলক, যেটা আপনারা আসলে জানেন যে কুরআন মাজিদে প্রথম যে আয়াতটি অবতীর্ণ হয়েছিল। তো ইকরা শব্দের অর্থ হচ্ছে পড়ো। আর বড় শব্দ এরপর হচ্ছে যে ওয়া উক্তুব। ওয়া উক্তুবকে আমরা ওয়াক্তুব পড়তেছি। তো ওয়াক্তুব কেন পড়তেছি এই বিষয়গুলো আসলে ব্যাখ্যা করা হবে ইনশাল্লাহ। তবে ক্রমান্বয়ে ব্যাখ্যা করা হবে, যাতে করে আপনাদের কাছে বেশ জটিল কিছু মনে না হয় জিনিসটাকে। হ্যাঁ, আমরা দেখছি এরপরে। মা হাজা মাকতাবুন, ইহা একটি অফিস। হাজা মসজিদুন, ইহা একটি মসজিদ। হাজা কলামুন, ইহা একটি কলম। হাজা সারিরুন, ইহা একটি খাট। মা হাজা, ইহা কি? হাজা কুরসিউন, ইহা একটি চেয়ার। আহাজা বাইতুন, ইহা একটি বাড়ি। লা হাজা মসজিদুন, না ইহা একটি মসজিদ। মা হাজা, ইহা কি? হাজা মিফতাহুন, ইহা একটি চাবি। এরপর আমরা আরেকটি শব্দ শিখব, মান। তো আমি সংক্ষেপে বলছি, আশা করি এটা আপনাদের বোঝার জন্য যথেষ্ট হবে। মা হচ্ছে যে সমস্ত বিষয়ের আকল নেই সেগুলোর ক্ষেত্রে আমরা এই প্রশ্নটা করে থাকি, মা হাজা ইহা কি। আর যাদের আকল আছে, অর্থাৎ যারা জ্ঞানবান, যে সমস্ত বিষয় অর্থাৎ ব্যক্তি, তো তাদের ক্ষেত্রে আমরা বলে থাকি মান, কে। ইংলিশে হচ্ছে হু। তো মান হাজা এটার অর্থ হবে যে এ কে, অথবা আমরা বাংলা যেহেতু এ কে এভাবে বলে থাকি না, উনি কে এভাবে বলি, বিশেষ করে যারা সম্মানী ব্যক্তি তাদের ক্ষেত্রে। তো যাই হোক, আমরা এটা পড়বো এবং এক্ষেত্রে এ কে বা উনি কে যেটাই বলি, আপনারা বিষয়টাকে মনে রাখবেন যে এখানে মূল শব্দটা হচ্ছে হাজা। কারণ উনি জন্য আরবিতে আরও অন্যান্য শব্দ রয়েছে। তো সেই ক্ষেত্রে এই প্রসঙ্গটা বোঝার জন্য বাংলায় যেটাই বলে থাকি আপনারা অবশ্যই মনে করবেন যে শব্দটা হচ্ছে হাজা। মান হাজা একে। তো আমরা বোঝার সুবিধার্থে এখানে এই শব্দটাই বলবো, কারণ উনি বললে বা সে বললে পরবর্তীতে আপনারা যখন ভিন্ন কোনো কিছু দেখবেন সেক্ষেত্রে আপনারা হয়তো বা বিভ্রান্ত হতে পারেন। জন্য বোঝার সুবিধার্থে আমরা শুধুমাত্র এ ব্যবহার করছি। মান হাজা একে হাজা তবিবুন, এ একজন ডাক্তার। মান হাজা একে হাজা ওয়ালাদুন, এ একজন ছেলে। মান হাজা একে হাজা তলিবুন, এ একজন ছাত্র। হাজা ওয়ালাদুন, এ কি একজন ছেলে। লা হাজা রজুল, না এ একজন লোক। ওয়ালাদুন মানে হচ্ছে ছোট ছেলে, আর রজুল হচ্ছে বড় মানুষ, অর্থাৎ আমরা এটাকে লোক বলতেছি। মান হাজা একে হাজা তাজিরুন, এ একজন ব্যবসায়ী। মা হাজা ইহা কি? হাজা মসজিদুন, ইহা একটি মসজিদ। হাজা কালবুন, ইহা একটি কুকুর। হাজা কালবুন, ইহা একটি কুকুর। লা হাজা কিত্তুন, না ইহা একটি বিড়াল। হাজা হিমারুন, ইহা একটি গাধা। হাজা হিমারুন, ইহা একটি গাধা। লা হাজা হিসানুন, না ইহা একটি ঘোড়া। ওয়া মা হাজা, এবং ইহা কি। নতুন আরেকটি শব্দ ওয়া। ওয়া শব্দটি বাংলা আমরা এবং বলি এবং আরবিতে অ্যান্ড বলি, যদিও ওয়ার আরও অনেক অর্থ রয়েছে। তো সেগুলো ইনশাআল্লাহ আমরা ক্রমান্বয়ে শিখবো। আপাতত আমরা জানবো ওয়া অর্থ হচ্ছে এবং। ওয়ামা হাজা, এবং ইহা কি। হাজা জামালুন, ইহা একটি উট। মা হাজা, ইহা কি। হাজা দিকুন, ইহা একটি মোরগ। মান হাজা এ কে। হাজা মুদাররিসুন, এ একজন শিক্ষক। আমরা আবার একটা তামরিন পেলাম, এখানেও ইকরা ওয়াক্তুব লেখা, আমাদেরকে এটা পড়তে হবে এবং লিখতে হবে। মা হাজা, ইহা কি। হাজা কলামুন, ইহা একটি কলম। হাজা কালবুন, ইহা একটি কুকুর। মান হাজা একে হাজা তবিবুন, একজন ডাক্তার। হাজা জামালুন, ইহা একটি উট। হাজা দিকুন, ইহা একটি মোরগ। নাম, হ্যাঁ। সংক্ষেপ উত্তরটা দেওয়া হচ্ছে হ্যাঁ, শুধু হ্যাঁ বলতেছে, ডিটেলস বলতেছে না। হাজা কালবুন, ইহা কি একটি কুকুর। লা হাজা কিত্তুন, না ইহা একটি বিড়াল। হাজা হিসানুন, ইহা কি একটি ঘোড়া। লা হাজা হিমারুন, না ইহা একটি গাধা। হাজা ওয়ালাদুন, ইহা কি একজন ছেলে। নাম, হ্যাঁ। মান হাজা। হাজা রাজুলুন, একে
একজন লোক। তো আমাদের প্রথম লেসনের যে পার্ট সেটা মোটামুটি এতটুকুই। এখন আমরা আজকের এই পাঠে কি কি শিখলাম সেটা আমাদেরকে এক নজর এখানে দেখিয়ে দেওয়া হচ্ছে। তো দেখুন, পয়েন্টস টু রিমেম্বার ইন দিস লেসন উই লার্ন দ্য ফলোয়িং প্যাটার্নস। আজকের এই পাঠে আমরা এই সেন্টেন্স প্যাটার্নগুলো শিখেছি, যে সেন্টেন্সগুলো এভাবে যে সমস্ত সেন্টেন্স হবে সেই প্যাটার্নগুলো আমরা ইনশাল্লাহ শিখার মাধ্যমে অন্যান্য সেন্টেন্সগুলো আমরা কী করতে পারবো, বলতে সক্ষম হবো ইনশাল্লাহ। যেমন মা হাজা, হোয়াট ইজ দিস, হাজা কিতাবুন, দিস ইজ এ বুক। এই জাতীয় যত ধরনের প্রশ্ন হয় আপনারা সব করতে পারবেন। মাহাজা বলে বলে বিভিন্ন বিষয়ে আপনারা প্রশ্ন করতে পারবেন, সেক্ষেত্রে উত্তরগুলোও আপনারা দিতে পারবেন যে বিষয়টার আরবি বলে, ওই বস্তুটার আরবি বলে। এখন প্রশ্ন হচ্ছে যে আপনি তো মাত্র আরবি ভাষা শিখছেন, সেক্ষেত্রে আপনি তো বস্তুগুলো আরবি জানেন না। তো এই ক্ষেত্রে প্র্যাকটিসের জন্য একটা জিনিস যেটা করা যেতে পারে, আপনি বস্তুর আরবি জানুন বা না জানুন, আপনি সেটা হাজা দিয়ে বলে ফেলবেন। উদাহরণস্বরূপ, আপনি আকাশের আরবি জানেন না, তো কেউ যে প্রশ্ন করলো মা হাজা, আপনি বলবেন যে হাজা আকাশ অথবা হাজা আকাশুন। এটা জাস্ট কারো কাছে হয়তো বা জিনিসটা ফান মনে হতে পারে, তবে এই বিষয়টার গুরুত্ব আছে কেন, এটা হচ্ছে প্র্যাকটিসের জন্য। যেহেতু আপনি একদমই প্রাথমিক লেভেলে, যদি শব্দগুলো আরবি আপনি না জেনে থাকেন, সেক্ষেত্রে অন্তত এইভাবে হলো আপনাকে প্র্যাকটিস করতে হবে। আর আরেকটা ভালো পদ্ধতি হচ্ছে আপনি শব্দগুলো আরবি শিখে নেবেন। তো সেক্ষেত্রে আপনি মা হাজা কিতাবুন এই জাতীয় যে প্যাটার্ন রয়েছে শব্দের, বাক্যের, সেই প্যাটার্নটা আপনি প্র্যাকটিস করতে পারবেন ইনশাল্লাহ। আহাজা বাইতুন, ইহা কি একটি বাড়ি? নাম হাজা বাইতুন, লা হাজা মসজিদুন, মান হাজা। অর্থাৎ এই সব বাক্যগুলো আমরা শিখেছি, এই প্যাটার্নের বাক্যগুলো। এরপরে দেখুন, কিছু নোট দেওয়া হচ্ছে আমাদের জন্য। হাজা ইজ প্রোনাউন্সড হাজা, বাট ইট ইজ রিটেন উইদাউট দ্য ফার্স্ট আলিফ। অর্থাৎ আমি এখানে ইংলিশটা না পড়ে আপনাদেরকে জাস্ট বাংলায় ব্যাখ্যা করি। হাজা এই শব্দটা লেখার সময় কিন্তু হাতে কোনো টান নেই, অর্থাৎ হায়ের পরে আমরা জানি জবরের পর আলিফ হলে এক আলিফ টানতে হয়, কিন্তু এখানে লেখার সময় আমরা হায়ের পরে কোনো আলিফ দিচ্ছি না, যে কারণে আমাদের লেখার সময় মনে হচ্ছে না যে এখানে টান দিতে হবে, কিন্তু আসলে প্রকৃত শব্দের উচ্চারণে হায়ের পরে একটা আলিফ আছে, সেক্ষেত্রে আমাদেরকে এটা পড়তে হবে হাজা, যদিও লেখা আছে হাজা। তারপর দেখুন 2 নং আমাদের যে নোটটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে যে আরবিতে ইংরেজির মতো যেটাকে আমরা বি ভার্ব বলে থাকি, এরকম কোনো কিছু নেই। আমরা জানি ইংলিশে কোনো একটা সেন্টেন্স হতে হলে অবশ্যই ভার্ব লাগবে, তো অ্যারাবিকের বিষয়টা এমন না। তো ইজ ছাড়াই আমরা অ্যারাবিকে একটা সেন্টেন্স কমপ্লিট করতে পারতেছি। যেমন আমি বলতেছি হাজা কিতাবুন, তো হাজা হচ্ছে ইহা, কিতাবুন একটি বই, তাহলে ইহা একটি বই, এটা তো বাংলার ক্ষেত্রে হয়তো বা আমাদের আমরা হয়তো বা এই কনফিউশনটা আসতেছে না, কিন্তু ইংলিশে যদি যাই যে দিস ইজ এ বুক, তো এখানে আমাদের ইজ কোথায়, এ কোথায়, এটা একটু কনফিউজিং জিনিস, যে হাজা দিস কিতাবুন বুক, তাহলে আমাদের এই কোথায়, ইজ কোথায়, এই জিনিসটা বোঝার জন্য আমাদের যেটা বুঝতে হবে সেটা হচ্ছে যে আমাদের অ্যারাবিকের ক্ষেত্রে আমাদের ইজ হয় না, এবং এই বোঝানোর জন্য ব্যবহৃত হয় তানবিন। তানবিন হচ্ছে যে 2 পেশ, 2 জবর এবং 2 জের। তো এই তানবিন দিয়ে আমরা বুঝবো এখানে একটি বোঝাচ্ছে, এবং ইজ ছাড়াই আমাদের বাক্যটি কমপ্লিট হয়ে যাবে। তো এতটুকু আমাদের মাথায় রাখতে হবে, আমাদের এখানে ইজের প্রয়োজন নেই, এবং এ বা একটি বোঝানোর জন্য তানবিনটা আসতেছে। কিতাবুন অর্থ হচ্ছে একটি বই, কিতাবুন অর্থ বই না, কিতাবুন অর্থ হচ্ছে একটি বই। শুধু বই আমরা বলবো না, আমরা বলবো একটি বই। এরপর দেখুন, যেটা পরবর্তী 3 নং নোটটাই ছিল, আমি যেটা আপনাদেরকে একটু এখন বললাম। এবার দেখুন 4 নং, দ্য পার্টিকেল আ প্লেসড অ্যাট দ্য বিগিনিং অফ এ স্টেটমেন্ট ট্রান্স ইট ইনটু এ কোয়েশ্চেন। অর্থাৎ এই জিনিসটা যখন কোনো একটা যেমন হাজা কিতাবুন হচ্ছে আমাদের একটা বাক্য, একটা স্টেটমেন্ট, এই শুরুতে আমরা শুধুমাত্র আ বসিয়ে দিলে এটা একটা প্রশ্ন হয়ে যাবে, এবং সেটা হবে যে ইয়েস নো কোয়েশ্চেন। যেমন হাজা বাইতুন, ইহা একটি বাড়ি, হাজা বাইতুন, ইহা কি একটি বাড়ি। তো যাই হোক, এই বিষয়গুলো আমাদের ছিল প্রথম পাঠে, সে খুব বেশি কিছু ছিল না, তবে যেগুলো ছিল এগুলো অবশ্যই আপনারা প্র্যাকটিস করবেন, কারণ প্র্যাকটিস ছাড়া আসলে একটা ভাষা শেখা কখনোই সম্ভব নয়। আর ভাষার আসলে 80% নির্ভর করে হচ্ছে আসলে ভোকাবুলারির উপরে, যে জিনিসটা আপনাদেরকে অবশ্যই মুখস্থ করতে হবে। এখানে ভোকাবুলারি কিছু দেওয়া আছে, এগুলো আপনারা শিখবেন। ওয়ালাদুন অর্থ হচ্ছে একজন ছেলে। এখানে একটা জিনিস যেটা ওরা করছে, যেটা হচ্ছে যে শব্দগুলো অর্থের ক্ষেত্রে এ লেখে নাই,
ওয়ালাদুন এ বয়, তলেবুন এ স্টুডেন্ট, এভাবে লেখা উচিত ছিল যে কনফিউশন দূর করার জন্য। যাই হোক, আপনারা শেখার সময় একটি দিয়ে শিখবেন। ওয়ালাদুন একজন ছেলে, তলেবুন একজন ছাত্র, রাজুলুন একজন লোক, তাজিরুন একজন ব্যবসায়ী, কালবুন একটি কুকুর, কিত্তুন একটি বিড়াল, এভাবে শিখবেন ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।